ভালোবাসার জোরের থেকে টাকার জোর কিন্তু বেশি না। সো যতই টাকা ছিটানো হোক, যাই হোক না কেন, ভালোবাসার পাওয়ারটা কিন্তু অন্যরকম। আমি তো একটা টাকাও কাউকে দিই নাই, কেউ বলতে পারবে না আমি একটা টাকাও কাউকে দিইনি। ভোট কারচুপি নিয়ে কোনো অভিযোগ ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি দেখেছি যে পলি আপু বলেছে যে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, ওনার পদ, শুধুমাত্র ওনার পদটা, পলি আপুর যে পদ ছিল সেই পদটাই টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। আচ্ছা, আমাদের দুইটা প্যানেল থেকে এসেছে, দুইটা প্যানেল থেকে আমরা জয়ী হয়েছি। তার মধ্যে আবির ভাইয়া আছে, মারুফ ভাইয়া আছে, নাসরিন আপু আছে, আরও অনেকেই আছে, কমল পাটেকার ভাইয়া আছে, আরও অনেকেই আছে, আমাদের প্যানেলও আছে। আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। আমরা নির্বাচনের শুরুতেও কেউ কারো প্রতিদ্বন্দ্বী ছিলাম না, বা আমরা এরকম কোনো অ্যাটিটিউড ছিল না যে কাদা ছুড়াছুড়ি। আমরা সবাই সুন্দর বন্ধুত্বসুলভ সম্পর্ক আমাদের শুরু থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ভোট কারচুপি নিয়ে কোনো অভিযোগ ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি দেখেছি যে পলি আপু বলেছে যে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, ওনার পদ, শুধুমাত্র ওনার পদটা, পলি আপুর যে পদ ছিল সেই পদটাই টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। আমি জানি না, আমি আপনাদের মতোই শুনেছি। সো নির্বাচন কমিশন ছিল, এখানে লাইভ কাস্ট হয়েছে, সম্পূর্ণটাই যা হয়েছে লাইভের মাধ্যমেই হয়েছে। এখানে আমি যতটুকু জানি যে ফেয়ার একটা ইলেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি একটা কথা বলতে চাই, আমার যারা সম্মানিত ভোটাররা, আমরা যতই টাকা ছিটাছিটি করি না কেন, আমার সম্মানিত ভোটাররা যদি আমাকে ভালোবেসে ভোট দেয়, কেউ কিন্তু আটকাতে পারবে না। ভালোবাসার জোরের থেকে টাকার জোর কিন্তু বেশি না, আমার কাছে যেটা মনে হয়। সো যতই টাকা ছিটানো হোক, যাই হোক না কেন, ভালোবাসার পাওয়ারটা কিন্তু অন্যরকম। আমি বিশ্বাস করি আমার শিল্পী সমিতি যারা সম্মানিত ভোটাররা আছে, তারা আমাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে। এখানে আমার লাইফে আমি জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি, আমি তো একটা টাকাও কাউকে দিই নাই, কেউ বলতে পারবে না আমি একটা টাকাও কাউকে দিইনি। আমি তো পাস করেছি, আমার সম্মানিত ভোটাররা তো আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আমি তো বিজয়ী হয়েছি। সো আমার কাছে মনে হয় ভালোবাসার পাওয়ার অনেক বেশি। আচ্ছা, আমি শুরুতেই কৃতজ্ঞতা জানিয়েছি আমার সম্মানিত ভোটারদেরকে, যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাদের কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। আমি চাই যে তাদের এই ভালোবাসার প্রতিদান ইনশাল্লাহ আমি দিব। আজকে মাত্র শপথ গ্রহণ করলাম। সো আমাদের আরও 2টা বছর হাতে সময় আছে, 2টা বছর আমরা কাজ করব। ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব আমরা কি করতে পারি। আপু, লাইফে প্রথম একটি দায়িত্ব আপনার, আসলে এই নিয়ে কি বলবেন? আচ্ছা, আমি জীবনে প্রথম একটি দায়িত্ব পেয়েছি, কার্যনির্বাহী পরিষদের সদস্য। আমার থেকেও আরও অনেক বড় দায়িত্ব আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, যারা সম্মানিত পদে আছেন তাদের। আমি অবশ্যই আমার পদের দরকার নেই, মন থেকে চাইলে না পদের প্রয়োজন নেই। সো আমি মন থেকে আমার শিল্পীদেরকে ভালোবাসি। ইনশাল্লাহ আমি এগিয়ে যাব, আমি আমার শিল্পীদের জন্য কাজ করব, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ। আপু, প্রথম কোন সমস্যাটি সমাধানের আপনি উদ্যোগ গ্রহণ করবেন? আমরা আগে সবাই মিলে দেখব যে আমাদের শিল্পীদের কি কি প্রয়োজন, কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করে আমরা কাজ করব। আজকে মাত্র আমরা শপথ গ্রহণ করেছি, আমাদের সকল যারা ভোটাররা আছে তাদের নিয়ে আমরা বসবো। তারা কি কি চায়, তাদের কি কি বিগত দিনে অপূর্ণ আছে, তাদের বিগত দিনে কি কি তারা পায়নি, বা তারা এখন বর্তমানে কি কি তাদের চাওয়া পাওয়া, সমস্ত কিছু নিয়ে আমরা ভোটারদের সাথে বসবো। তারপর ওনারা যা চায় তার জন্য আমরা এগিয়ে যাব, আমরা কাজ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে, তার কাছেও আমরা সহযোগিতা চাবো। আমরা ব্যক্তিগতভাবেও চেষ্টা করব তাদের সমস্যার সমাধান করার। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাদের